অবশেষে সেই কুমিরকে মাজার দিঘি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকা কুমিরটি এবার বিদায় নিচ্ছে বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ মাজার এলাকা থেকে। কারণ একের পর এক ঘটনার পর আর ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। সম্প্রতি আনুমানিক ৭ বছরের শিশু ফাতেমার মৃত্যু পুরো এলাকা জুড়ে সৃষ্টি করে আলোড়ন। গত ১ জুন রাতে মাজার দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয় সে। রাতের অন্ধকারে ঘটে যাওয়া সেই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। পরদিন সকালে দিঘি থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে থাকে, মানুষের এত কাছাকাছি থাকা কুমিরটি আদৌ নিরাপদ কিনা। কারণ এটি প্রথম ঘটনা নয়, এর আগেও চলতি বছরের এপ্রিলে একটি কুকুরকে টেনে নিয়ে যায় কুমিরটি। স্থানীয়রা তখন থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। তবে শিশুর মৃত্যুর পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। এরপর জরুরি বৈঠকে বসে জেলা প্রশাসন। সভায় সিদ্ধান্ত হয় মাজার দিঘিতে থাকা একমাত্র কুমিরটিকে দ্রুত সরিয়ে নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাজার এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। বর্তমানে কুমিরটিকে নিরাপদে ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের পর সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয়দের অনেকেই বলছেন, কুমিরটি দীর্ঘদিন ধরে মাজার দিঘিতে থাকলেও সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে যে মানুষের নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে শিশুদের জন্য দিঘির আশপাশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল। নিউজ ডেস্ক, RTV।